পুকুর ভরাটের পাশাপাশি সরকারি রাস্তার জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠল দেগঙ্গায়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে বেআইনি নির্মাণ ও জবরদখল রুখতে কড়া বার্তা দিয়েছেন, আর যা নিয়ে পুলিশ প্রশাসনের আরও বেশি দায়িত্বশীল হতে দেখা গিয়েছে। ঠিক সেই মুহূর্তে দেগঙ্গায় সরকারি রাস্তা দখল করে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ খুবই তাৎপর্যপূর্ণ। শুক্রবার এমনই অভিযোগ পেয়ে সরজমিনে তদন্তে আসেন দেগঙ্গা থানার পুলিশ প্রশাসনের পাশাপাশি দেগঙ্গা ব্লক ভূমি দপ্তরের আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। সূত্রের খবর, দেগঙ্গা থানার ভাসক্রিয়া স্টেশন সংলগ্ন রনখোলা গ্রামে এক ব্যবসায়ী তার বাড়ির সংলগ্ন নিচু জমির গর্তের উপর বালি মাটি ভরাট করে পাকা কংক্রিট ঘর তৈরি করছিলেন, আর যা নিয়ে অবৈধ পুকুর ভরাটের পাশাপাশি সরকারি রাস্তার জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ দায়ের হয়। ঠিক কী অভিযোগ উঠেছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে তা শুনুন, পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত প্রধানের মুখে শুনুন কি জানাচ্ছেন ওই ব্যবসায়ী, তাও শুনুন। সবটাই জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। থানায় অভিযোগ পড়েছে মহলে, তাই আমরা আমাদের পঞ্চায়েত থেকে এসেছি দেখতে। কি দেখতে এসেছেন? যে পুকুর বুঝিয়ে বাড়ি করছে, রাস্তা আছে আমাদের সরকারি জায়গায়, আর পুকুরটা সরকারি জায়গায় আছে, সেইটা বন্ধ করে ওরা ঘর করছে। আমরা বন্ধ করে দিয়েছি, দেখতে এসেছি। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে এটা অবৈধ কাজ, বিল্ডিংয়ের কাজ করা যাবে না, ওর জন্য আমরা এসেছি। পঞ্চায়েত থেকে কঠোরভাবেই সিদ্ধান্ত নিয়েছি, অবৈধ কোনো কাজ হবে না। দূরের কথা, কোনো অবৈধ কাজ হবে না। আপনার নাম? প্রণতি ব্যানার্জি, চাপাতলা গ্রাম পঞ্চায়েত প্রধান। ভরাট করছেন প্লাস রাস্তার জায়গা নিয়েছেন, এটা কি সত্যি? না, রাস্তার জায়গা না, এটা রাস্তার জায়গা না, কিন্তু আপনি তো একটা পুকুর ভরাট বন্ধ করছেন। এটা পুকুর না তো। পুকুর না? না, এটা আমার জমি, এই জমির থেকে মাটি তুলে ঘর করে দিলাম, এটা জমি। কিন্তু আজকে কি প্রশাসন কি বলে গেল? প্রশাসন বললো ঠিক আছে, এটা দেখা হোক, প্রশাসনের পর্যায়ে যাবে, প্রশাসন যেভাবে চলবে সেইভাবে হবে। প্রশাসন কি বন্ধ করে দিল? প্রশাসন বললো এইভাবে এখন স্টপ রাখবে। তার মানে আপনি বেআইনি বলছেন না? না। আপনার নাম কি? আমার নাম দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ।